কবর খননে কি পরিমাণ গভীর করতে হয়, পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন। সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। আমার কোরবানি করার সামর্থ্য নেই, এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। কবর খননে কি পরিমাণ গভীর করতে হয়, পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নারী হোক পুরুষ হোক, সবার কবরের ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহের অর্ধেক পরিমাণ গভীর করাটা উত্তম। এর চেয়ে বেশি যদি করা যায় সেটা ভালো। অর্থাৎ লাশ যাতে কোনোভাবে যেন তেনভাবে উপরে উঠে না পড়ে, অসম্মান জনক কোনো কিছু না ঘটে, সেজন্য যতটুকু গভীর করা যায় ততই ভালো। তবে সাধারণত লাশের অর্ধেক পরিমাণ বা তার চাইতে একটু গভীর করলেই আপনার কবর খননের ক্ষেত্রে যে শরীয়ত নির্দেশনা আছে সেটি আদায় হয়ে যাবে। অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন। সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার কথা জানা যায়। কোন রওয়ায়াতে আল্লাহু আকবার একবার ৩ বার ইস্তেগফার পড়ার কথা জানা যায়। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে নামাজের পর। নামাজের পর মাথায় হাত রেখে বিশেষ কোনো দোয়া পাঠের কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় বা এরকম কোনো সুন্নাহ মাসনুন কোনো আমল নেই। এরপরে প্রশ্ন হলো, আমার কোরবানি করার সামর্থ্য নেই, এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? উত্তর হলো, কোরবানির দিন চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটলেন আর জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে এটা থেকে বিরত থাকলেন। চাঁদ ওঠার পর থেকে না কেটে কোরবানির করল সবাই, তারপরে আপনি কাটলেন। এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোরবানি না করতে পারলেও কোরবানি করার সওয়াব আপনি পাবেন। এই মর্মে সুনানে আবু দাউদে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কোরবানি সামর্থ্য নেই। তিনি যখন জিজ্ঞেস করলেন যে কিভাবে তিনি সওয়াব পেতে পারেন, নবী আলাইহিস সালাম তাকে বলেছেন, তুমি তোমার চুল, নখ, গোঁফ এগুলো কাটবে, অর্থাৎ কোরবানির পরে এগুলো কাটবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় যে যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না, তিনি যদি কোরবানির মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ এবং গোঁফ ইত্যাদি কাটার পর এই ১০ দিন বিরত থাকেন এবং কোরবানি করার পর এগুলো কাটেন, সবার কোরবানি শেষ হওয়ার পর এটা কাটেন বা কোরবানির আমল শেষ হওয়ার পর এটা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এই সওয়াব পেতে পারেন। বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে অনেকেই এই কাজটি করেন। অর্থাৎ কোরবানি গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন, যাতে করে বেশ অনেকদিন তিনি এই কোরবানি গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি নামই যার কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নামকাওস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈস আল ফাকির। অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব ৩ ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব ৩ ক্যাটাগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজে আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত, অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব, এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে। এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্য হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মেটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও ৩ ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে, আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন। এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে।